টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেম বলছেন টাকা দিয়ে ফিতরা চলবে, আর এক শ্রেণীর আলেম বলছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। আপনি কার কথা মানবেন? এর সমাধান কি? এর সমাধান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর হচ্ছে 59, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অর্থাৎ যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটবে তখন সেই বিষয়কে আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ কোরআন হাদিসে কি বলা আছে তা দেখো। কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা রাসূলের আনুগত্য করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আদ্দু সাআম মিন তাআম, একসা খাদ্য দিয়ে ফিতরা আদায় করো। সিলসিলাতুস সহিহার হাদিস নাম্বার 1179। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন লা ইউতি কিমাতাহু, অর্থাৎ টাকা দিয়ে ফিতরা চলবে না। এ কথা বলা আছে ইবনে কুদামার লেখা আল মুগনি 4 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠাতে। একই কথা বলেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল উম 3 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠাতে যে টাকা দিয়ে ফিতরা চলবে না। একই কথা বলেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুদাওয়ানাতুল কুবরার 2 নম্বর খণ্ডের 395 নম্বর পৃষ্ঠাতে 385 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। একই কথা বলেছেন ইমাম নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল হুদা ওয়ান নূর 274 নম্বর অডিও ক্লিপে। একই কথা বলেছেন ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাজমুআ ফাতাওয়া ওয়াল মাকালাতুল মুতানাওয়া এই বইয়ের 18 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠাতে যে টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন শেখ সালেহ আল উসাইমিন তার কিতাব মাজমুআ ফাতাওয়া ওয়ার রাসাইল এই বইয়ের 18 নম্বর খণ্ডের 277 নম্বর পৃষ্ঠাতে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন শেখ সালেহ বিন ফাউজান তার কিতাব শারহ জাদিল মুস্তাকনি এই বইয়ের 2 নম্বর খণ্ডের 303 থেকে 305 নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। আর সৌদি আরবের ফতোয়া বোর্ডে লেখা আছে ফতোয়া লাজনা দাইমা ফতোয়া নম্বর হচ্ছে 9231, সেখানে বলা আছে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়, এটি হলো বিশুদ্ধ মত। আল্লামা খারকি তার কিতাব মুখতাসারুল খারকি 1 নম্বর খণ্ডের 48 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। একই কথা বলেছেন আল্লামা জারকাশি তার কিতাব শারহ জারকাশি আলা মুখতাসারুল খারকির 2 নম্বর খণ্ডের 235 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। একই কথা বলেছেন আল্লামা মাওয়ার্দি তার কিতাব আল হাবিল কাবিরের 3 নম্বর খণ্ডের 383 নম্বর পৃষ্ঠাতে টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন আল্লামা সাইদ বিন আলী বিন ওয়াহাব আল কাহতানি তার কিতাব আজ যাকাত ফিল ইসলাম ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ এই বইয়ের 1 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন আল্লামা শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজিদ তার কিতাব মাওয়াকিউল ইসলাম সওয়াল ও জবাব 5 নম্বর খণ্ডের 2658 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। একই কথা বলেছেন আল্লামা আব্দুল করিম খিজির তার বুলুগুল মারামের শারহ 12 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন আল্লামা খাত্তাবি তার কিতাব মাআলিমুস সুনান 2 নম্বর খণ্ডের 51 নম্বর পৃষ্ঠাতে বলেছেন টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। এছাড়া আমাদের সুপরিচিত আলেম ওলামাগণ যেমন মতিউর রহমান মাদানী উনি বলেছেন যে টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। একই কথা বলেছেন আব্দুল হামিদ মাদানী আল ফাইদি, একই কথা বলেছেন আব্দুল মহিদ মাদানী, একই কথা বলেছেন কাউসার মাদানী, একই কথা বলেছেন খায়রুল ইসলাম মাদানী, একই কথা বলেছেন জাকির হোসেন মাদানী, একই কথা বলেছেন আতাউর রহমান মাদানী, একই কথা বলেছেন আব্দুর রাকিব মাদানী। অসংখ্য আলেম বলেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। এছাড়া একই কথা বলেছেন আশরাফুল হক রহমানি, একই কথা বলেছেন আবু তাহের সালাফি, একই কথা বলেছেন আবদুল্লাহ সালাফি, একই কথা বলেছেন আনোয়ারুল হক ফাইজি, একই কথা বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একই কথা বলেছেন মুজাফর বিন মাহসিন, একই কথা বলেছেন আসাদুল্লাহ আল গালিব, একই কথা বলেছেন ডাক্তার আসাদুল্লাহ আল গালিব, একই কথা বলেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, একই কথা বলেছেন ডাক্তার
আবু বকর জাকারিয়া একই কথা বলেছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একই কথা বলেছেন, ডাক্তার জাকির নায়েক যে টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। একজন আলেম তিনি সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জের সাথে বলছেন যে রাসূলের যুগে দিনার দিরহামের চেয়ে ছোট কয়েন ছিল না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। যদি থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদ্রা বা কারেন্সি দিয়েই ফিতরা দিতেন। যে আলেম এ কথা বলেছেন উনি ভুল বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার দিরহামের চেয়ে ছোট কয়েন ছিল, যেরকম কেরাত, দানেক, নাওয়াত। দলিল সহিহ বুখারী শরীফ খুলবেন, প্রথম নম্বর খণ্ডের 2048 নম্বর হাদিস, প্রথম নম্বর খণ্ডের 2210 নম্বর হাদিস, 2262 নম্বর হাদিস। এছাড়া ইবনে মাজাতে প্রথম নম্বর খণ্ডের 2139 নম্বর হাদিসে আছে। আর উমদাতুল আহকামের 117 নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার দিরহামের চেয়ে ছোট কয়েন ছিল, যেরকম নাওয়াত। নাওয়াত বলা হয় 5 নাওয়াতে হয় 1 দিরহাম। তারপরে বলা আছে দানেকের কথা, দানেক হলো 6 দানেকে হয় 1 দিরহাম। তারপরে বলা আছে কেরাতের কথা, কেরাত হলো 12 কেরাতে হয় 1 দিরহাম। তাহলে আমরা জানতে পারলাম যে রাসূলের যুগে দিনার দিরহামের চাইতে ছোট কয়েন ছিল। এবার আসি, ইমাম আবু হানিফা বলেছেন যে টাকা দিয়ে ফিতরা জায়েজ। দলিল কি? উনি ইজতেহাদে বলেছেন যে টাকা দিয়ে ফিতরা জায়েজ। আর সমস্ত আহলে হাদিস আলেমরা জানে যে ইজতেহাদ করা জায়েজ নয়। কখন? লা ইয়াজুজু ইজতেহাদু মা ওজুদিন নাস, স্পষ্ট দলিল থাকার পরে। আর স্পষ্ট দলিল কি? আদু সামিন তাম, একসা খাদ্য দিয়ে ফিতরা আদায় করো। এছাড়া আমি যখন এই হাদিস মানুষকে শোনাই, তখন কিছু আলেম তারা বলে যে উমর বিন আব্দুল আজিজ টাকা দিয়ে ফিতরা নিয়েছেন। তখন আমি তাকে উত্তরে বলি যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না, উমর বিন আব্দুল আজিজকে মানেন। আচ্ছা, উমর বিন আব্দুল আজিজকে মানেন তো সবটাই মানতে হবে। ইবনে আবি সাইবাতে আছে 7689 নম্বর হাদিসে যে তিনি 35 রাকাত 36 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত বেতর পড়তেন। তো আপনিও পড়েন, 36 রাকাত তারাবি পড়েন। উমর বিন আব্দুল আজিজ মাটি ছাড়া সেজদা করতেন না, তো আপনি যে মসজিদের টাইলসে মার্বেলে পড়ছেন, আপনিও মাটিতে পড়েন। থাতুল বাড়িতে কথা বলা আছে। উমর বিন আব্দুল আজিজ উনি বলে